আসসালামু আলাইকুম। গাজওয়াতুল হিন্দু কি, কেন, কিভাবে সংঘটিত হবে সবকিছু নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা। অবশ্যই সাথে থাকবেন। গাজওয়াতুল হিন্দু ঊর্ধ্ব, এটা হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে। বেশ কিছু হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন। সাহাবী সাওবান কর্তৃক বর্ণিত, মুহাম্মদ ভারতের তৎকালীন সময়ে, ভারত বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে। এই ভারত উপমহাদেশকে কেন্দ্র করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতে দুটি দল হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে থাকবে। এ বিষয়ে সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত কয়েকটি হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস আজকে আপনাদের সামনে উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদের আশ্বাস দিয়েছেন। আমি তা পেলে তাতে আমার জানমাল উৎসর্গ করব। আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব। আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রার হব আজাদ বা জাহান্নাম হতে মুক্ত। অপর একটি হাদিসে হাসান হিসেবে পাওয়া যায়, কিন্তু শুয়াইব আল আরনাইত হাদিসটিকে জয়ীফ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনার প্রসঙ্গে বলেছেন, অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে। আল্লাহ তাআলা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সামনে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব। এরপর যখন আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব, তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা, যে শামে গিয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন নবীজিকে বলেছিলাম, হে আল্লাহর রাসূল, আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সংস্রবপ্রাপ্ত একজন সাহাবী। তিনি বলেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসতে লাগলেন এবং বললেন, সে যুদ্ধ তো অনেক দেরি। অন্যদিকে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে, যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এর শাসনামলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিল। অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহদীর সময়কালে, কারণ ওই হাদিসে ঈসা ইবনে মারিয়ামের সাথে থাকার উল্লেখ আছে। আরতত এর বর্ণনাটি নুআইম বিন হাম্মাদ তার আল ফিতান গ্রন্থে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়ালিদ বিন মুসলিম রহিমাতুল্লাহ জাররাহ বিন মালিহ থেকে তিনি বিশিষ্ট তাবেরি আরতাত রহিমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। আরতাত রহিমাতুল্লাহ বলেন, ইয়ামানি খলিফার নেতৃত্বে কনস্টান্টিনোপল অর্থাৎ ইস্তাম্বুল ও রোম বিজয় হবে। তার সময়ে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে। তিনি হবেন হাশিমি বংশের লোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দের এই যুদ্ধ সম্পর্কে হাদিসে বর্ণনা করেছেন। অপরদিকে সালেহ আল মুনাজ্জিদ বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস সহিহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত গাজওয়ায়ে হিন্দু শেষ জামানায় ঈসা আলাইহিস সালামের অবতরণের ঠিক নিকটবর্তী সময়ে সংঘটিত হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কাছাকাছি সময়ে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয়।
কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন, যেহেতু পাকিস্তান এর খোরাসান ও হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত। কারণ কিছু দুর্বল হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মারিয়ামের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায়ে হিন্দু তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষ অংশে যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন মুসলমানরা, সুবহানাল্লাহ। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। এবং যেসব মুসলমানগণ ওই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন, সুবহানাল্লাহ। আবার ওই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে বিজয়ের ঘোষ আমদেদ করার জন্য। অন্য একটি হাদিসে আছে গাজওয়াতুল হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম আদিয়া আল্লাহ তাআলা আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ওই যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী। আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা জয় লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধে বদর যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, ওই সময়ে মুসলিমরা যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরীক হন।